এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কাটতে না পারলেও মাঠে দারুণ একটা বছর কেটেছে বাংলাদেশের। হামজা চৌধুরী, সমিত সোমের অন্তর্ভুক্তিতে মাঠে ফিরেছে দর্শক, র্যাঙ্কিংয়ে লেগেছে উন্নতির ছোঁয়া। তবে চলতি বছর বিগত সময়ের অর্জন ছাপিয়ে নতুন এক রেকর্ড গড়ার প্রত্যয় দেশের ফুটবলারদের। এর জন্য এশিয়ান কাপ, সাফের টুর্নামেন্ট ছাড়াও ফিফা উইন্ডোতে মাঠে খেলা রাখার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। শুধু ম্যাচ খেলায় লক্ষ্য নয়, দলের উন্নয়নে বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে উন্নত প্রতিপক্ষের খোঁজ ফেডারেশনের। মার্চের শেষে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভিয়েতনামকেই তাই বেছে নিয়েছে বাংলাদেশ। 26 তারিখে খেলা এই শর্ট যে ক্যাম্পটা ভিয়েতনামে করা যায় কিনা সেই ব্যাপারে তারা জানতে চেয়েছে। অ্যাকর্ডিংলি ফেডারেশন থেকে আপনার ভিয়েতনামকে আমরা চিঠি দিয়েছি যে ক্যাম্প করার খরচ এবং যেখান থেকে খেলা হবে ওইটার আশেপাশে কোনো ক্যাম্প আছে নাকি, অ্যান্ড প্র্যাকটিস গ্রাউন্ডের কী অবস্থা আমরা জানতে চেয়েছি। ওই তথ্যগুলি আমরা এখনো পাইনি। সো ওই তথ্যগুলি যখন আসবে তখন এই টেকনিক্যাল টিমের সাথে শেয়ার করা হবে যে ভিয়েতনামের অপশন এটা আর ঢাকার অপশন, হুইচ এভার দে এগ্রি উই উইল গো ফর ইট। এদিকে আগে ভাগেই বছরের দ্বিতীয় উইন্ডো নিয়েও পরিকল্পনা শুরু করেছে বাফুফে। ওশেনিয়া এবং মধ্য এশিয়ার 12টি দেশকে এরই মধ্যে চিঠিও দিয়েছে ফেডারেশন। ইতিবাচক বার্তাও পেয়েছে কয়েকটি দেশের পক্ষ থেকে। সেপ্টেম্বর অক্টোবরে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য হামজা চৌধুরী, ফামিদুল ইসলামদের মতো বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়তে সুলিভান ব্রাদার্সকে ক্যাম্পে ডাকার ব্যাপারে আশাবাদী বাফুফের এই সহ সভাপতির। এখন পর্যন্ত আমরা প্রাইমারি ডিসকাশন শুরু হয়েছে আমাদের ফিজির সাথে। ফিজি মোটামুটি পজিটিভ ভাবে আগাচ্ছে এবং কিরগিজস্তান টিমস কমিটি এবং টেকনিক্যাল টিমের একটা খুব স্ট্রং প্রেফারেন্স থাকে কোন দেশের সাথে খেলবে, হোম খেলবে না অ্যাওয়ে খেলবে। সো দেন দে উইল ডিসাইড। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের সাফ অনূর্ধ্ব 20 দলেও বংশোদ্ভূত খেলোয়াড়দের দলে রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন ফাহাদ করিম। শরীফ রাউশন, এখন ঢাকা।